আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা হিট সেটিং নিয়ে একটু কথাবার্তা বলবো। তো আমরা অলরেডি মোটামুটি একটা আইডিয়া পাইছিলাম যে হিট সেটিংটা আসলে কেন করা হয়। হিট সেটিংটা অ্যাকচুয়ালি করা হয় হচ্ছে ফর ডাইমেনশনাল স্ট্যাবিলিটি। যে আমি যে ফাইবারটাকে ড্র করলাম, ফাইবারটা অনেক বেশি ওরিয়েন্টেড হইলো, বা ক্রিস্টালাইজড বা ক্রিস্টালাইন পোর্শন আর্ন করলো, বা ভালো স্ট্রেংথ পাইলো, এরপরও ফাইবারটার একটা ডাইমেনশনাল স্ট্যাবিলিটি দরকার হয়। এখন ডাইমেনশনাল স্ট্যাবিলিটিটা কেন দরকার হয় সেটা একটু আমরা বুঝি। কারণ অনেক সময় দেখা যায় ফাইবার গুলোর মধ্যে কিছু ইন্টারনাল স্ট্রেস থাকে। ইন্টারনাল স্ট্রেস থাকে। সো এই ইন্টারনাল স্ট্রেসটাকে যদি হচ্ছে আমার রিডিউস করতে হয়, তবে অবশ্যই হিট সেটিং করতে হবে। হিট সেটিং করলে আমার সেই ইন্টারনাল স্ট্রেসটা রিডিউস হবে। ফলে আলটিমেটলি আমি স্টেবল একটা ওরিয়েন্টেশন বা স্টেবল একটা ফাইবার হচ্ছে পাবো। সো এটা হচ্ছে কম বেশি আমার হিট সেটিং এর যে মেইন থিম সেইটা। এবং হিট সেটিং করলে দুইটা জিনিস অ্যাকচুয়ালি হয়, যেটা এখানে লেখা আছে। এক, আমাদের যে ওরিয়েন্টেশনের যে একটা ঘাটতি ছিল, আহ সরি, ওরিয়েন্টেশনটা কম্পারেটিভলি একটু কমে যায়। আর হচ্ছে আমার যে ক্রিস্টালাইটস গুলো ছিল, সেই ক্রিস্টালাইটস গুলোর থিকনেসটা হচ্ছে বেড়ে যায়। এখন ওরিয়েন্টেশনটা কাইন্ড অফ কমে যায়। এটা শুনলে জিনিসটা একটু কন্ট্রাডিক্টরি মনে হইতে পারে যে আমি তো ড্রয়িং করছিলাম ওরিয়েন্টেশনটা বেটার আনার জন্য, হিট সেটিং করলে আবার ওরিয়েন্টেশন কমে যাচ্ছে, তাহলে তো জিনিসটা অনেকটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? জিনিসটা কন্ট্রাডিক্টরি কিনা সেটা বোঝার জন্য হচ্ছে আমাদের এই চিত্রটা খেয়াল করতে হবে। এই চিত্রতে ওপরে যে দুইটা চিত্র আছে এদেরকে বলা হয় ট্রান্স বন্ড ফরমেশন। হিট সেটিং করার পরে এই বন্ড ফরমেশনটা রোটেট হয়ে গজ গজ বন্ড ফরমেশনে কনভার্ট হয়। এখন ট্রান্সটা হচ্ছে বেশি স্টেবল, ট্রান্সটা অনেক বেশি স্ট্রেংথ হোল্ড করতে পারে, যেটা আমরা ড্র করার পরে হচ্ছে পাই। মানে ড্রয়িং করার পরে হচ্ছে আমি এই ফেজটা হচ্ছে পাই। কিন্তু তাহলে আমি ট্রান্স থেকে গছে কেন যাচ্ছি? কারণ গস হচ্ছে ট্রান্সের তুলনায় কম্পারেটিভলি স্ট্রেংথ কম এবং স্টিফনেস কম, ওরিয়েন্টেশনও কম। কেন যাচ্ছি সেটা হচ্ছে, হিট সেট করলে যখন আমি ফাইবার গুলোতে হিট দিচ্ছি, তখন সেই ফাইবার গুলোর মধ্যে একটা এনার্জি গ্যাদার্ড হয়। এন্ড ও হচ্ছে এই এনার্জিটা ইউজ করে বন্ডটা রোটেশন করে ফ্রম ট্রান্স টু গচে কনভার্ট করে। এখন ট্রান্স টু গচে কনভার্ট করলে, লাইক আগে যখন ট্রান্স ছিল তখন জিনিসটা অনেক স্ট্রেংথ, মানে শক্তিশালী ছিল আর কি, স্ট্রেংথ ওয়ালা ছিল। কিন্তু এখন তো হয়ে গেছে গচ। এখন আমরা শুরুর একটু কথাটা মনে করি যে শুরুর কথাটা কি ছিল। গছ হলে তো স্ট্রেংথ কমে যাবে। আমার কথাটা ছিল, শুরুর কথাটা, যে আমার এটা ইন্টারনাল স্ট্রেসটাকে কমায় আনতে হবে। সো ইন্টারনাল স্ট্রেসটাকে রিডিউস করার জন্য আমার এমন একটা সিচুয়েশন আমার ফাইবার গুলাকে উপহার দিতে হবে, বা এমন একটা সিচুয়েশন আমার ফাইবার গুলাকে নিয়ে যেতে হবে যাতে সে ইন্টারনাল স্ট্রেসটাকে রিডিউস করে রিল্যাক্স হইতে পারে। যে ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট, আমি ওই ওয়ার্ড গুলো হচ্ছে একটু লেখার ট্রাই করতেছি, যাতে আমাদের মাথায় জিনিসটা প্রপারলি আমি ভিজুয়ালাইজ করতে পারি। এখন প্রথমত ট্রান্স ছিল, জিনিসটা অনেক বেশি স্টিফ ছিল। ওর জন্য ইন্টারনাল স্ট্রেসটা রিমুভ করাটা ডিফিকাল্ট ছিল। কিন্তু যখন আমি এটাকে হিট দিলাম, হিট সেটিং করা হয় মোরলেস হচ্ছে আমরা যে টেম্পারেচারে, আমাদের গ্লাস ট্রানজিশন টেম্পারেচার আর মেল্টিং টেম্পারেচার, এই দুইটা টেম্পারেচার ইন বিটুইন, অথবা টি আলফা, ওই যে ক্রিস্টালাইট ডিসপারশন টেম্পারেচার, টু আমার টি মেল্টিং মানে মেল্টিং টেম্পারেচার, এই দুইটার ইন বিটুইন টেম্পারেচারে করা হয়। সো যখন হচ্ছে আমি হিট সেটিং করতেছি, এরা স্টিফনেস থেকে একটু কাইন্ড অফ রিল্যাক্স ফরম্যাটে আসতেছে। রিল্যাক্স মানে ফ্লেক্সিবল ফরম্যাটে আসতেছে। এখন যখনই এইটা ফ্লেক্সিবল বা রিল্যাক্স ফরম্যাটে আসতেছে, তখনই ও ওর ইন্টারনাল যে স্ট্রেসটা, সেই ইন্টারনাল স্ট্রেসটাকে রিডিউস করতে পারবে কিভাবে? বাই শ্রিঙ্কিং দেয়ার বন্ড অ্যাঙ্গেল। বাই শ্রিঙ্কিং দেয়ার বন্ড অ্যাঙ্গেল, বা বাই একটা শ্রিঙ্কেজ হওয়ার মাধ্যমে তাদের যে ফাইবার ডাইমেনশনটা, সেটা হচ্ছে তারা স্ট্যাবিলাইজ করে। আমরা একটু চিন্তা করি এটা কিভাবে হতে পারে। যখন আমরা টুইস্ট দেই, ধরো একটা গামছা আমি টুইস্ট দিলাম,
আমরা যদি আবার রেখে দেই, ও কিন্তু কি করে উল্টা দিকে ঘুরে সেটাকে, ওই যে টেনশনটা আমি অ্যাপ্লাই করছিলাম বা ফোর্সটা অ্যাপ্লাই করছিলাম, সেটা কি করে সে রিডিউস করে ফেলে। এখানেও জিনিসটা সেরকম, যখন আমি ড্র করছিলাম এক্সট্রা একটা লোড অ্যাপ্লাই করে বা টেনশন অ্যাপ্লাই করে আমি জিনিসটাকে ড্র করছিলাম, সো ওইটার মধ্যে একটা এন্টি লোড তৈরি হয়েছে। মানে সে আবার চাইতেছিল যে একটু কিভাবে আমি আগের সিচুয়েশনে ব্যাক যেতে চাই। সো এই যে ইন্টারনাল একটা স্ট্রেস বা ইন্টারনাল একটা লোড ক্রিয়েট হয়েছে, এই লোডটা থেকে ফাইবারকে মুক্তি দেওয়ার জন্য আমার ট্রান্স থেকে গজ ফেজে আমি নিয়ে আসছি। আর গজ যেহেতু ফাইবারটা ফ্লেক্সিবল থাকে, সো ও ইজিলি ও এই ইন্টারনাল স্ট্রেসটাকে আমার ফাইবার থেকে বাইরে বের করে দিতে পারে। আমি আশা করি আমি জিনিসটা বুঝাতে পারছি। তো এখানে প্রথম যে দুটা চিত্র সেটা হচ্ছে স্টিফ ট্রান্স বন্ড, যেটার বন্ড অ্যাঙ্গেল কাইন্ড অফ 180 ডিগ্রি রোটেশন, এবং এটা হচ্ছে অনেক বেশি স্ট্রেংথ ওয়ালা, অনেক বেশি স্টিফ। সো যখন আমাকে সেখান থেকে ইন্টারনাল স্ট্রেসটাকে রিমুভ করতে হবে বাই শ্রিঙ্কেজ, এখানে ওয়ার্ডটা আছে। সো তখন দেখা যাবে কি হবে, ও ফ্লেক্সিবল একটা ফেজে আসবে, ফ্লেক্সিবল একটা ফেজে এসে ও গজ বন্ডে কনভার্ট হয়ে যাবে। গজ বন্ডের ইন্টারনাল অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যারাউন্ড 60 ডিগ্রি রোটেশন। দেন ও হচ্ছে ওর যে শ্রিঙ্কেজ গুলা ছিল সেগুলোকে রিডিউস করে একটা রিল্যাক্স ফরমেশনে হচ্ছে আসবে। তখন এর মধ্যে যে ইন্টারনাল স্ট্রেসটা ছিল, সেই ইন্টারনাল স্ট্রেসটা অটোমেটিক্যালি আমার চলে যাবে। সো এখনো কিন্তু আমার ফাইবারটা হিট সেটিং এর মধ্যে আছে। সো হিট সেটিং করার পরে যখন জিনিসটা আবার অটোমেটিক্যালি কুল ডাউন হয়ে যাবে, তখন এর স্ট্রাকচার আবার কি ট্রান্সের মতো হয়ে যাবে। সো আমি যদি জিনিসটাকে একটু ভাগ করি, প্রথমে ড্রয়িং করলাম, ড্রয়িং করার পর জিনিসটা ট্রান্সের মতো একটা স্ট্রাকচার পাইলো। দেন দেখলাম এটার মধ্যে কিছুটা ইন্টারনাল স্ট্রেস আছে। সো ইন্টারনাল স্ট্রেসটাকে রিডিউস করার জন্য আমাকে ফাইবারটাকে আরো হায়ার টেম্পারেচারে ট্রিটমেন্ট করতে হবে, আমরা যেটাকে বলতেছি হিট সেটিং। হিট সেটিং করার জন্য করার ফলে ফাইবারের যে অ্যাঙ্গেল গুলো আছে, বন্ড অ্যাঙ্গেল, সেই বন্ড অ্যাঙ্গেল গুলো ইজিলি শ্রিঙ্ক করতে পারে বা রোটেট করতে পারে। ফলে আগে ছিল ট্রান্স, এখন মোর ফ্লেক্সিবল গচে চলে আসবে। সো তখন সে ইন্টারনাল স্ট্রেসটা ফাইবার থেকে রিমুভ করতে পারবে, এবং এরপরে অটোমেটিক্যালি যখন ফাইবারটা টেম্পারেচার নর্মাল টেম্পারেচারে এসে পৌঁছাবে, তখন সে আবার ট্রান্সফরমেটে ব্যাক করবে। আমি আশা করি টোটাল সিনারিওটা ইন শর্ট বুঝাতে পেরেছি। সো আমাদের হিট সেটিং এর মেইন পারপাসই হচ্ছে এইটা, যে ফাইবারটাকে রিল্যাক্স করা, স্ট্যাবিলাইজ করা। এবং আমরা কিন্তু বলছিলাম যে যখন হচ্ছে আমরা হিট সেটিং করি, আমাদের যে ক্রিস্টালের যে সাইজ, সেই ক্রিস্টালের সাইজটা হচ্ছে কম্পারেটিভলি মোটা হয়। সো এই জিনিসটা আলটিমেটলি আমার ফাইবারকে হচ্ছে একটা স্ট্রেংথ প্রোভাইড করে আর কি। এবং আমাদের যে চেইন লেন্থ, সেই চেইন লেন্থটাও কাইন্ড অফ মানে বড় হয়। এটা আসলে কাইন্ড অফ এক্সপেরিমেন্টাল একটা ইনফরমেশন দিলাম, যে চেইন লেন্থটা এক্সটেন্ড করতে পারে, যেটার নাম হচ্ছে মেসোফেজ। সো আমরা যখন করি, হিট সেট করি, তখন চেইন লেন্থটা ইনক্রিজ হয় এবং মেসোফেজে চেইন লেন্থটা গিয়ে পৌঁছায়। আমি আশা করি খুবই ইনশর্ট জিনিসটা বুঝাইছি। জাস্ট একবার রিডিং দিলে আমি মানে আমরা আরো ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবো। এবং হিট সেটিংটা টু বি অনেস্ট করা হয় হচ্ছে টিজি এন্ড টিএম এর মাঝখানে, আর টি আলফা এন্ড টিএম এর মাঝখানে। আরেকটা জিনিস মেনটেন করা হয় অবশ্যই, টিসি মানে যে কোনো ফাইবারের জন্য ক্রিস্টালাইন হওয়ার যে টেম্পারেচার, এই ক্রিস্টালাইন হওয়ার টেম্পারেচার উপরে হচ্ছে আমার হিট সেটিংটা করা হয়। আর এই টিসিটা হচ্ছে ইন জেনারেলি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার আর মেল্টিং টেম্পারেচারের ইন বিটুইনই হয়ে থাকে। সো আমরা যদি সহজভাবে জিনিসটা টেম্পারেচারটা মনে রাখতে চাই, আমাদের টিসি এর উপরে যে কোনো ফাইবারের ক্ষেত্রে আমার হিট সেটিংটা করা হয়। আর যদি আমি ইন্ডিভিজুয়ালি আরো ডিটেইলে বলতে চাই, তাহলে টিজি আর টিএম এর মাঝখানে অথবা টি আলফা আর টিএম এর মাঝখানে হিট সেটিংটা করা হয়, যাতে আমরা ফাইবারটা ডাইমেনশনাল স্টেবিলিটিটা হচ্ছে পাই। এখন এখন আমরা আসবো হিট সেটিং এর ডিফারেন্ট ডিফারেন্ট যে মেথডটা আছে, হিট সেটিং এর ডিফারেন্ট ডিফারেন্ট মেথডের ক্ষেত্রে হচ্ছে আসবো, ঠিক আছে। সো অলরেডি আমরা জানছি যে হিট সেটিং করলে আমাদের জন্য লাভ কি। হিট সেটিং জন্য মানে হিট সেটিং করলে আমাদের জন্য লাভ হচ্ছে আমাদের ফাইবার গুলা কি হয়, প্রপার ওরিয়েন্টেশনটা হচ্ছে পায়, প্রপার ওরিয়েন্টেশনটা হচ্ছে পাই, ডাইমেনশনাল স্ট্যাবিলিটিটা হচ্ছে পাই। আচ্ছা, এর আগে একটু বলে রেখা একটা ইনফরমেশন, যদি আমরা কোনো ফাইবারকে এক্সট্রিম ওরিয়েন্টেড করে ফেলি, এক্সট্রিম ওরিয়েন্টেশন দিয়ে ফেলি, তাহলে ফাইবার গুলোর মধ্যে হেয়ারি ফাইবারের পরিমাণটা হচ্ছে বেড়ে যায়। কারণ এটা মানে এখানে হয় কি, যে লঙ্গার যে চেইন গুলো আছে, এরা এজিটেশন করে
এক জায়গায় একত্রিত হয়ে একটা ক্রিস্টালের মতো ফর্ম করতে পারে। বাট এক্সট্রিম ওরিয়েন্টেশন করার সময় যখন কম্পারেটিভলি শর্টার ফাইবার গুলো থাকে, সেইগুলো হচ্ছে এই এজিটেশনটা করতে পারে না বা ক্রিস্টালটা ফর্ম করতে পারে না। সো আলটিমেটলি তখন দেখা যায় যে আমার একটা এক্সট্রিম ওরিয়েন্টেশনের ফলে হেয়ারি ফাইবারের একটা আহ, উৎপত্তি হয়েছে। সো এক্সট্রিম ওরিয়েন্টেশন করলে হেয়ারি ফাইবারের একটা উৎপত্তি হয়। এবং হিট সেটিং কিন্তু অলওয়েজ করা হয় ডাইং করার আগে। এবং হিট সেটিং এর টেম্পারেচারটা যত বেশি হবে, তত বেশি ক্রিস্টাল ফরমেশনটা ভালো হবে এবং তত বেশি ফাইবারটা স্টিফ একটা ফিল দিবে আর কি। এগুলো জাস্ট খুবই ডিসক্রিট কথাবার্তা, জাস্ট এমসিকিউ এর মতো করে জাস্ট ইনফরমেশন গুলো তোমাদেরকে একটু জানানোর ট্রাই করলাম আর কি। আমার যে ক্লাস লেকচারের যে পিডিএফটা আছে, সেখানেও এই কথাবার্তা গুলো লেখা আছে প্রত্যেকটা লেকচারের সাথে সাথে। এবং আমার ভিডিও গুলো আসলে ওই লেকচারের সঙ্গে অ্যালাইন করে বানানো। সো পড়ার সময় যদি ওই লেকচারটা একটু ফলো করা হয়, সিকুয়েন্সটা ধরতে আর কি কম্পারেটিভলি মোর সুবিধা হবে। আচ্ছা, আমরা এখন হচ্ছে আসি যে কিভাবে হচ্ছে আমাদের হিট সেটিং প্রসিডিওরটা হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট মেথড। এর আগে আমরা কিছু বেসিক আহ দেখি, বেসিক হচ্ছে কিছু চিত্র দেখি। যেমন এই একটা চিত্র এখানে আছে, যদিও চিত্রটা হচ্ছে একটু আহ রোটেটেড হয়ে গেছে। এই চিত্রটাতে আমার এইটা হচ্ছে ফিড রোলার, আর এইটা হচ্ছে ড্র রোলার, আর মাঝখানে হচ্ছে হিটিং চেম্বার যেখানে হচ্ছে হিট সেটিংটা হয়। সো ফিড রোলার থেকে ফাইবারটা এন্ট্রি হচ্ছে হিটিং চেম্বারের মধ্যে যাচ্ছে এবং ড্র রোলার দিয়ে বের হয়ে যাচ্ছে। এই হিটিং চেম্বারে হচ্ছে হিট সেটিংটা হয়। এইটা একদম মোস্ট বেসিক আহ আমার হিট সেটিং এর চিত্র, বা মোস্ট বেসিক হিট সেটিং এর প্রসিডিওরের ভিজুয়ালাইজেশন। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টার্মস আছে। যে টার্মস এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ড্র রেশিও। ড্র রেশিওর এই ফর্মুলাটা আমরা অবশ্যই খেয়াল রাখবো, কারণ এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে যে লাইক ড্র রেশিওটা কিরকম হবে যদি ফিড ডলারের ডায়া এরকম হয়, ফাইনাল ডলারের ডায়া এরকম হয়, এটসেট্রা এটসেট্রা। সো ফর্মুলাটা আমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবো। আচ্ছা, আমি আসলে যে জিনিসটা দেখানোর জন্য এইটা ছবিটা আর কি রাখছি, সেটা হচ্ছে আমরা এই চিত্রটা খেয়াল করি। এই চিত্রটা এইখানে প্রথম যে মানে ক্রমান্বয়ে ড্র রেশিও গুলো ইনক্রিজ হয়েছে। ড্র রেশিও 2, ড্র রেশিও 3, ড্র রেশিও 4, ড্র রেশিও 5, ড্র রেশিও 5.5। এখন ড্র রেশিওটা আমি যত ইনক্রিজ করছি, আমি এখানে ভিজুয়ালটা দেখি। প্রথমে যখন ড্র রেশিও 2 ছিল, আমার কোনো নেক পোর্শন ছিল না। এখন নেক পোর্শন না থাকলে কি হয়? নেক পোর্শন না থাকলে কিন্তু আমরা লাস্ট লেকচারে দেখছিলাম যে ফাইবার গুলো নুডুলার শেপ থেকে ওরিয়েন্টেশন শেপে পৌঁছাইতে পারে না। ওকে, সো ড্র রেশিও যখন 2, তখন কোনো নেক নাই। কিন্তু ড্র রেশিও যখন আমি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ইনক্রিজ করছি, নেকটা কি হয়েছে? মোস্ট ভিজিবল হয়েছে। এবং যত আমার নেকটা ভিজিবল হবে, তত বেশি কি হবে? ফাইবার গুলা মোর মোর ওরিয়েন্টেড হবে। এবং যত ফাইবার গুলা মোর ওরিয়েন্টেড হবে, তত বেশি কি হবে? সে স্ট্রেইনটা কম দিবে, মানে আমি লোড দিলেও সে হেভি পরিমাণ লোডটা সহ্য করতে পারবে। যেটা হচ্ছে আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখছিলাম, স্ট্রেস স্ট্রেইনের গ্রাফ আর ড্র রেশিওর গ্রাফ, লাস্ট লেকচারে ছিল সেটা। সো এই চিত্র থেকে আমরা বুঝতে পারি যে যখনই আসলে নেক রিজিয়নটা তৈরি হচ্ছে, ড্র রেশিও যত বাড়াবো, তত সিগনিফিকেন্টলি কি আমাদের যে নেক পোর্শনটা, সেই নেক পোর্শনটা ভিজুয়ালাইজ হবে। আশা করি আমি ইনশর্ট জাস্ট এই জিনিসটা একটু ব্রিফ দিতে পারলাম। এখন আমাদের এই মানে এইটার দিকে একটু তাকাইতে হবে। আমরা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট মেথড শিখবো, যে কোন কোন মেথডে আমাদের এই ফাইবার গুলোকে হিট সেটিং করা হয়। যেমন প্রথমে একটা মেথড আছে, এইখানে জাস্ট কি করা হয়, এই যে পোর্শনটা, আমি কালারটা চেঞ্জ করে নিই তাহলে। আচ্ছা, এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে হিট দেয়। তো যখন ফাইবারটা, এইটা ফিড রোলার, এইটা ডেলিভারি রোলার। ফিড রোলার থেকে যখন ফাইবার গুলো যাচ্ছে, এগুলো কিন্তু একদমই ওরিয়েন্টেড না। কিন্তু যখন আমি হিট দিয়ে দিচ্ছি, এটা অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে? ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, স্টেবল হয়ে যাচ্ছে। সো এইটা একটা বেসিক ফরম্যাট, যেটা রোলারের মাধ্যমে আমি জাস্ট, রোলারটার উপর একটা হিটিং মেকানিজম আছে, যেটা ফাইবার গুলোকে হিট প্রোভাইড করতেছে, হিট সেটিং হয়ে যাচ্ছে, দেন ডেলিভারি রোলার দিয়ে ডেলিভারি হয়ে যাচ্ছে। এইটা একটা প্রসিডিওর, যে একটা রোলারের উপরে একটা হিটিং চেম্বার আছে, যেটা আমি এখান দিয়ে বুঝাইছি। সেকেন্ড চিত্র হচ্ছে হট পিন মেথড। এখানে কি হয়? এখানে মাঝখানে একটা হট পিন থাকে। এইটা হচ্ছে সেই হট পিন।
এবং এটা অনেক গরম থাকে। সো আমি এদিক থেকে আমার ফাইবারটাকে কি করছি, এন্ট্রি করাচ্ছি। ফাইবারটা দেন হট পিনের গায়ে লাইক এরকম ভাবে পেঁচায় পার হচ্ছে। তো যখনই ফাইবারটা এই হট পিনের আহ মানে বডি টাচ করতেছে, তখনই তার মধ্যে হিট সেটিংটা হয়ে যাচ্ছে এবং ইভেনচুয়ালি সে ডেলিভারি রোলারের দিকে চলে যাচ্ছে। এই যে একটা প্রসিডিওর, যে হট পিনটা অনেক গরম থাকে, ফাইবারটা এর গা বেয়ে আমি যখন পাস করাই দিই, যখন ফাইবারটা এই হট পিনের গায়ে লাগে তখন তাদের মধ্যে আমার হিট সিঙ্কটা হয়ে যায়। এরপরে আছে হচ্ছে এই যে ফাইবারের উপরে একটা হট প্লেট থাকবে, নিচে একটা হট প্লেট থাকবে। এটা হিট প্রোভাইড করবে এক্স্যাক্টলি এই রিজিয়নটাতে। কি হয়ে যাবে, এই রিজিয়নটাতে হচ্ছে আমার ফাইবারটা প্রপারলি হিট সেটিং হয়ে দেন ডেলিভারি রোলার দিকে চলে যাবে। এদিক থেকে ফিড রোলার ছিল, এখানে হট প্লেট দুইটা ছিল, হিট দিচ্ছে, হিট সেটিং হয়ে যাচ্ছে, দেন ডেলিভারি রোলারের দিকে আস্তে আস্তে পাস হয়ে যাচ্ছে। এগুলো খুবই ইন শর্ট আমি বর্ণনা দিলাম, চিত্রগুলো জাস্ট একটু মনে রাখতে পারলেই হবে। আচ্ছা, হট পিন যে মেথডটা, সেটা অনেক ভালো একটা মেথড কম্পারেটিভলি অন্য প্রসিডিওর গুলার থেকে। বাট হট পিন মেথডটার সমস্যা হচ্ছে এই মেথডটাতে শেপটা নষ্ট হয়ে যায় ফাইবারের। তো শেপ একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে প্রোডাকশন বা প্রোডাক্টিভিটি, সেইটা আসলে খুবই খুবই লো। দ্যাটস ওয়াই এই প্রথম তিনটা মেথড যে আমরা পড়লাম, এটার মধ্যে কম্পারেটিভলি সবচেয়ে ভালো পারফরমেন্স শো করা হট পিন, কিন্তু সমস্যা হলো হচ্ছে এইটা। আবার হট প্লেটের ক্ষেত্রে প্রোডাক্টিভিটি হচ্ছে অনেক ভালো, মানে এইটার কথা বলতেছি আমি, প্রোডাক্টিভিটি অনেক ভালো। বাট ইভেন এইটার হিট সেটিং ও ভালো। কিন্তু আমরা চিন্তা করি যে একটা ফাইবার মাঝখান দিয়ে পাস হচ্ছে, আমি জাস্ট উপরে হিট দিচ্ছি আর নিচে হিট দিচ্ছি, তাহলে কি জাস্ট ফাইবারটার উপরের প্রান্ত আর নিচের প্রান্ত হিটিং পাচ্ছে, সাইড গুলা কিন্তু পাচ্ছে না। সো একটা ফাইবার কমপ্লিটলি ওরিয়েন্টেড হয়ে হিটিংটা পাওয়ার চান্সটা পাচ্ছে না। মানে আমার ফাইবারের সব জায়গায় হচ্ছে হিটটা লাগতেছে না, ফলে একটা ফাইবারের প্রত্যেকটা পোর্শনে হিট সেটিংটা হচ্ছে না। সিমিলার প্রবলেমটা হচ্ছে আমার এই প্রথম যে মেথডটা আমরা শিখছিলাম, যে একটা রোলারের উপর হিট, জাস্ট নিচের পোর্শনে হিট লাগতেছে, সো উপরে যে ফাইবার গুলো থাকবে সেগুলো কিন্তু হিট পাবে না। সো প্রত্যেকটা প্রসেসে কিছু না কিছু সমস্যা আছে। এই সমস্যা সমাধান করার জন্য আমার এই মেথডটা আসছে, যে জোন হিটার মেথড। এখানে হয় কি, আমি ফিড রোলার থাকবে একটা বড় সাইজের, আর এখানে ডেলিভারি রোলার থাকবে একটা ছোট সাইজের, এবং ডেলিভারি রোলারের স্পিডটা অবশ্যই ফিড রোলার থেকে অনেক বেশি হবে। আচ্ছা, এখন ফাইবারটা যখন পাস পাস করবে, এটা মাঝখানে একটা চেম্বার থাকবে যেটাকে বলা হয় জোন হিটার। এই জোন হিটারটার টেম্পারেচার থাকবে 100 ডিগ্রি সেলসিয়াস, যেটা মোটামুটি এই যে রেঞ্জ মানে এই যে রিজিয়নটা, এই রিজিয়নে হচ্ছে হিটটা দিবে। সো ফাইবার গুলো, এবং এটা কিন্তু চেম্বার, আমরা আমাদের হচ্ছে চিন্তা করি যে একটা বোতলের মতো, এই বোতলটা কমপ্লিটলি হিটেড, এই বোতলের মধ্যে দিয়ে আমি ফাইবার গুলোকে পাস করতেছি, তাহলে কিন্তু ফাইবার গুলোর সবখানে হিটটা মোটামুটি পৌঁছায় যাওয়ার একটা পসিবিলিটি আছে। দেন এখানে হিট সেটিং হয়ে যাবে এন্ড লাস্টে হচ্ছে ফাইবারটা ডেলিভারি হয়ে যাবে। এখন এই হিট দিলে ফাইবারের মধ্যে কি অবশ্যই একটা, এইটা মোটামুটি এই এতগুলো যে মেথড বললাম তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট মেথড হচ্ছে জোন হিটার মেথড। বাট এই জোন হিটার মেথডের হচ্ছে কিছু প্রবলেম আছে। কি প্রবলেম? এই প্রবলেমটা বোঝার আগে আমরা একটা টপিক সম্পর্কে বুঝবো, যেটা সম্পর্কে অলরেডি আমরা আগে আইডিয়া পেয়ে গেছি। যে একটা টপিকের নাম হচ্ছে লন্জিটিউডিনাল রেডিয়েশন ভিউ, আরেকটা টপিকের নাম হচ্ছে রেডিয়াল রেডিয়েশন ভিউ। লন্জিটিউডিনাল রেডিয়েশন মানে হচ্ছে এক্স্যাক্টলি এই চিত্রে যেটা হয়েছিল, জাস্ট ফাইবারের ওপরে আর নিচে লাগতেছে, সাইডে লাগতেছে না। তো তখন ফাইবার গুলার মাইক্রোস্কোপিক ভিউটা অনেকটা এরকম হয়, যে এই যে এখানে কিছুটা ডিফরমেশন, এইটুকু ওকে, আবার এখানে কিছুটা ডিফরমেশন, এখানে ডিফরমেশন, এইটুকু ওকে, আবার এখানে হচ্ছে কিছুটা ডিফরমেশন। আর যখন আমি রেডিয়াল ভিউ দিচ্ছি, রেডিয়াল ভিউ মানে হচ্ছে লাইক কমপ্লিটলি ফাইবারটা সব দিক থেকে হিট পাচ্ছে, তখন এটা চিত্রটা এরকম হয় যে ঠিক আছে, এই ফাইবারটা ভালো ওরিয়েন্টেড হয়েছে, এইটা ভালো ওরিয়েন্টেড হয়েছে, আবার নিচের দুইটা ভালো ওরিয়েন্টেড হয়েছে, বাট মাঝখানের এইটুকু কমপ্লিটলি ওরিয়েন্টেড হতে পারে না। এবং এইটাই হচ্ছে আমরা দেখতে পাই জোন হিটার মেথড। সো জোন হিটার মেথড আগের গুলো থেকে কম্পারেটিভলি অনেক বেটার। বাট সমস্যাটা কি, এখানেও কিন্তু 100% সবগুলা ফাইবার কমপ্লিটলি হিট সেট হইতে পারতেছে না। কারণ কি,
ফাইবার গুলোর যে হিট পাবে, সবগুলা ফাইবার সে হিট পাচ্ছে না। একদম সেন্টার যে ফাইবার গুলো আছে, যেটা আমি বক্স করলাম এই সাদা চিত্রের মধ্যে, সেই ফাইবার গুলা প্রপারলি হিট পাচ্ছে না। সো নতুন একটা ইস্যু কিন্তু আমরা আইডেন্টিফাই হয়ে গেল। সো আমি আবার একটু সামারাইজ করি, যতগুলো মেথড পড়ছি এই মেথডের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে জোন হিটার মেথড। বাট জোন হিটার মেথডে কি, রেডিয়েশন বা রেডিয়াল হিটিং এর মাধ্যমে হিট সেট করা হয়। রেডিয়াল হিট লংজিটিউডিনাল হিট থেকে আমার আমার বেটার পারফরমেন্স শো করে। বা সমস্যা কি, তাও সমস্যা হচ্ছে সবগুলা ফাইবার এখানে হিট সেট হচ্ছে না। তাহলে অবশ্যই এটার একটা সলিউশন দরকার, যেহেতু একটা নতুন ইস্যু আমি এখানে পাইছি। সলিউশনটা হচ্ছে লেজার বিম দিয়ে হিটিং করা। সো আমি আগে যে জোন ছিল, জোনের মধ্যে জাস্ট নর্মাল টেম্পারেচার দিয়ে হিটিং করতাম, এখন আমি টেম্পারেচার ইউজটা না করে সেটা লেজার দিয়ে হচ্ছে হিটিংটা করব। এবং যেটার চিত্রটা হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি। এখন লেজার দিয়ে হিটিং করলে আমার লাভটা কি, লেজার তো রিফ্রাকশন রিফ্লেকশন করতে পারে। সো ও রিফ্রাকশন রিফ্লেকশন বা ওই যে ভেদ করে কম্পারেটিভলি একটা ফাইবারের পুরো 100% পোর্শনকে কাভার করতে পারে। ফলে একটা ফাইবারের সবগুলো পোর্শনে হিটটা পৌঁছায় এবং হিট সেটিং হয়। সো মানে এখান থেকে আউটপুটে আমরা মোটামুটি ইউনিফর্ম ওয়েতে ফাইবার গুলোকে কি করতে পারি, হিট সেট করতে পারি। দ্যাটস ওয়াই হিটিং মেকানিজমটা জাস্ট চেঞ্জ করে দিয়ে আমাদের যে ইস্যুটা ছিল, রেডিয়াল রেডিয়েশনের যে সমস্যাটা ছিল বা লন্ডিটিউডিনাল রেডিয়েশনের যে সমস্যাটা ছিল, যে ইকুয়ালি সবগুলা ফাইবার হিট পাইতো না, সেটাকে কাইন্ড অফ সলভ করা গেছে আর কি, বা সলভ করা যাবে। ওকে, আশা করি আমি বুঝাতে পারছি যে ডিফারেন্ট ডিফারেন্ট মেথডস গুলো কি, কোন মেথডস এর সমস্যাটা কি, কোন মেথডটা সবচেয়ে ভালো, জোন হিটার মেথডটা সবচেয়ে ভালো। দেন জোন হিটার মেথডের সমস্যাটা কি সেটা আমি হচ্ছে বর্ণনা করছি, যে যেহেতু জোন হিটার মেথডে রেডিয়াল রেডিয়েশন হচ্ছে, সো একদম সেন্টার বরাবর যে ফাইবার গুলো আছে সেগুলো কম্পারেটিভলি কম হিট পাচ্ছে, কম হিট সেটিং হচ্ছে। দ্যাটস ওয়াই যদি জাস্ট আমরা জোনার হিটার মেথডটাই রাখবো, বাট হিটিং সিস্টেমটা চেঞ্জ করে লেজার বেসড করে দিব, তাহলে কম্পারেটিভলি সবগুলা ফাইবার কি হবে, সবগুলা ফাইবার হচ্ছে আমার আহ মানে 100% হিটটা হচ্ছে পাবে, প্রপারলি হিট সেটিং হবে। ওকে, আহ সো মোটামুটি আমাদের হিট সেটিং অনেকটাই বলা হয়ে গেছে। হিট সেটিং নিয়ে আসলে খুব একটা বলার কিছু নেই। সো এখন চিন্তা করি ফাইবারটা কি হচ্ছে, আমরা 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 ফাইবার নিয়ে কি কি পড়ছি। আমরা প্রথমে বললাম ফাইবারের ড্রয়িং, এরপরে বললাম হিট সেটিং। সো ড্রয়িং আর হিট সেটিং এর পরে ফাইবারটা অ্যাকচুয়ালি কিরকম হচ্ছে সেইটা বোঝার জন্য আমাদের দুইটা মডেল আছে মোস্ট প্রবাবলি। একটাকে বলা হয় মনে হয় মাইসিলি বা ফ্রিঞ্জ মাইসিলি মডেল। আরেকটা মডেল আছে যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ওই যে আহ মানে এই যে মানে আমি এটা বলতাম ব্রিজিং মডেল। কেন ব্রিজিং মডেল সেটা আমি সামনে বলবো। বাট আবার মানে আগে আমরা এই ফ্রিঞ্জ মাইসিলি মডেলটা একটু দেখি। এ নাম্বার যে চিত্রটা আছে, সরি, এ নাম্বার যে চিত্রটা আছে সেটা হচ্ছে কমপ্লিটলি আনওরিয়েন্টেড, যেটা হচ্ছে মানে রুল শেপ বলতে পারি। এই আনওরিয়েন্টেড ফাইবারটাকে যখন আমরা হিট দিচ্ছি, তখন সেটা হচ্ছে কি, তখন সেটা মেসোফেজে আসতেছে, বা হিট না সরি, ড্রয়িং করছি তখন সেটা মেসোফেজে আসতেছে। সো মেসোফেজটা হচ্ছে কাইন্ড অফ ড্রয়িং করার পরে আমরা পাচ্ছি। ড্রয়িং করার পরে যখন আস্তে আস্তে আমরা হিট সেটটা শুরু করি তখন হচ্ছে পাই। দেন কমপ্লিটলি হিট সেট যখন হয়ে যাচ্ছে, তখন হচ্ছে সেখানে আমরা পাচ্ছি কি, রিল্যাক্সেশন ফেজটা। আমি আবার বর্ণনা করি, প্রথমে নুডুলার শেপ ছিল, দেন ড্রয়িং শেষ করে হিট সেটটা শুরু করছি, তখন পাইছি এই যে মেসো ফেজটা। এন্ড মেসো ফেজে দেখি ফাইবার গুলো কি কমপ্লিটলি ওরিয়েন্টেড হয়ে গেছে। দেন হিট সেট করার পরে যখন ফাইবার গুলো রিল্যাক্সেশনটা পেয়ে গেছে, তখন ফাইবার গুলো দেখতে হচ্ছে এরকম হয়েছে। এন্ড লাস্টলি আমরা ফাইবারটার যে যে ক্রিস্টাল মডেলটা, সেই ক্রিস্টাল মডেলটা হচ্ছে পাইলাম। ওকে, আচ্ছা, এখন এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট একটা ফাইবারের স্ট্রাকচারকে বর্ণনা করার জন্য। আমি জানি না চিত্রটা ক্লিয়ার কিনা, বাট এই চিত্রে যেটা আমি যে গোল দিয়ে রাখছি ডিসওরিয়েন্টেড ডোমেইন, এই যে পোর্শনটা, এর এই মানে এরকম কিছু পোর্শন দেখবো যেখানে কিছু ব্রেকেজ আছে। সো ব্রেকেজ কিছু পয়েন্ট আছে, ব্রেকেজ পয়েন্ট গুলো কি করে ফাইবারটাকে দুর্বল করে ফেলে। এখন এই ব্রেকেজ পয়েন্ট গুলাকে তো আমাকে সলভ করতে হবে, যদি আমি ফাইবার গুলার প্রপার কি চাই, প্রপার একটা স্ট্রেংথ চাই। সেটা করার জন্য ব্রিজিং করতে হয়। ব্রিজিং মানে কি, ব্রিজিং মানে সোজা ভাষায় বন্ড হয়ে যাওয়া।
এখন বন্ডটা কিভাবে হয়? ওই যে আমরা একটু আগে পড়লাম না, মেসোফেজ। মেসোফেজের মাধ্যমে চেইন লেন্থটা এক্সটেন্ডেড হয়। এখন আমি চিন্তা করি যে লাইক এই জাস্ট আমি চিন্তা করি যে ধরি এই একটা পোর্শনে বা এই একটা পোর্শনে আগে একটা আমার ব্রেকেজ ছিল। এখন যখন ফাইবারটা মেসোফেজে পৌঁছায় গেছে, মানে এদের কি লেন্থটা এক্সটেন্ড হইছে, চেইন লেন্থটা। এখন যখন চেইন লেন্থ এখানে এক্সটেন্ড হবে, তখন করবে কি, লাইক এই চেইনটা আর এই পাশেরটার এই চেইনটা এরা কাইন্ড অফ কানেক্টেড হয়ে যাবে, একটা বন্ড তৈরি হবে, যেটাকে আমরা বলতেছি ব্রিজিং বন্ড। তো এই যে বন্ড তৈরি হওয়ার মাধ্যমে কি মানে আগে একটা ব্রেকেজ ছিল, উইক পয়েন্ট ছিল, এখন যেহেতু বন্ড হয়ে গেছে, মানে এই উইক পয়েন্টটা কি হয়ে গেছে, ডেমিনিশ হয়ে গেছে। তো মাইক্রোফিব্রিলস এর মধ্যে এখানে সেই বন্ডটা হয়। আমি আশা করি বুঝাতে পারছি টুকটাক। আরেকটা জিনিস একটু বলে রাখি, যেটা আমাদের জোন জোন হিটার মেথডে হচ্ছে লাগতো, যেটা হয়তো বা আমি একটু মিস করে গেছি। আমি চিত্রটা ওপেন করি। জোন হিটার মেথডে একটা জিনিস আছে, সেটা হচ্ছে জোন হিটার মেথডে আমরা যে বলছিলাম যে টেম্পারেচার 100 ডিগ্রি, এই যে লন্ডিটিউডিনাল ভেরিয়েশন বা রেডিয়াল ভেরিয়েশন আসলে হয় কেন? হয় হচ্ছে টেম্পারেচারের ভেরিয়েশনের জন্য। এখন টেম্পারেচার ভেরিয়েশনটা কখন হয়? আমরা আমাদের চুলার কথা চিন্তা করি, চুলায় যে আমরা হিট দেই, চুলার যে আমাদের যে মানে হিটটা বা আগুনটা, এটা কি সব জায়গায় সমান? অবশ্যই সমান না। কোনো জায়গায় হিটটা বেশি, কোনো জায়গায় হিটটা কম। তার মানে কি, আমি কিন্তু ইউনিফর্ম হিটটা নিশ্চিত করতে পারতেছি না। এখানেও সেম, যখন জোন হিটার আমি হিট দিব, একদম মাঝখান বরাবর যে পোর্শন, সেখানে 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখান থেকে ডানে বা বামে যেদিকেই যায়, হিটের পরিমাণটা কি হচ্ছে, কমে যাচ্ছে। সো হিটের একটা ভেরিয়েশন হচ্ছে। এই হিটের ভেরিয়েশনের জন্য আলটিমেটলি আমরা রেডিয়াল রেডিয়েশনের একটা মানে রেডিয়াল রেডিয়েশনের যে ভিউ এ একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, যে সবগুলা ফাইবার ওয়েল ওরিয়েন্টেড হচ্ছে না। আবার যদি লংজিটিউডিনাল ভিউ এর ক্ষেত্রেও যে আমি হিট দিয়ে করছিলাম, ওইখানেও সেম রিজন, যে সবগুলা ফাইবার ইকুয়ালি হিট পাচ্ছে না। সেই জন্য এখানে কি এই স্পট গুলো আমরা দেখতে পাচ্ছি। সো রেডিয়েশনের যে একটা ভ্যারিয়েশন হচ্ছে, মানে সরি, মানে আমাদের যে ওরিয়েন্টেশনের যে একটা ভ্যারিয়েশন হচ্ছে, সেইটার মেইন রিজন হচ্ছে আমরা হিটটাকে কনস্ট্যান্টলি অ্যাপ্লাই করতে পারতেছি না, যেইটাকে আমার সলভ দিবে হচ্ছে লেজার টেকনোলজি। হিটিংটা আমি লেজার দিয়ে করব, প্রত্যেকটা ফাইবার ইকুয়ালি গিয়ে পৌঁছাবে থ্রু রিফ্লেকশন, রিফ্রাকশন, যা যা আমার লেজারের ফেনোমেনা আছে, সবগুলা দিয়ে দেন ম্যাক্সিমাম ফাইবার প্রপার হিট পাবে, এবং সেখান থেকে প্রপার হিট সেটিং হবে। সো আশা করি আমি আমাদের যে হিট সেটিং এর কিছু বেসিক মেথড, এই টুকটাক সম্পর্কে কিছুটা হলে আইডিয়া দিতে পারছি। আমরা যদি এখন বইটা একটু গো থ্রু করি, আমাদের ক্লাস লেকচার গুলো একটু গো থ্রু করি, তাহলে জিনিসগুলো আমরা আরো প্রপারলি রিলেট করতে পারবো বলে আমার বিশ্বাস। সো নেক্সট দিন আমরা মোস্ট প্রবাবলি এক্সট্রা ডিফ্রাকশন এই টপিকটা আস্তে আস্তে স্টার্ট করব। আমাদের মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার আমরা বলতে পারি যে শেষ, যেখানে আমরা ফাইবারের বিভিন্ন মরফোলজি, ফাইবারের বিভিন্ন মেকানিক্যাল প্রপার্টিজ, স্পেশালি ড্রয়িং এবং হিট সেটিং, এটা নিয়ে একটু ডিটেইল জানার বোঝার চেষ্টা করছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও থেকে আমরা নতুন টপিক শুরু করব। আসসালামু আলাইকুম।